ওকে এত সম্মান কে দেয় বলো তো? মাঝে মাঝে তো আমাকেও একটু দিতে পারে। মজা করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যান। কাল তোমাদেরকে ব্লগে বললাম আর একটা দিন কাটলে বাঁচি, মানে কালকের দিনটা কাটলে বাঁচি। কালকের দিন তো কেটে গেছে, আজকে রবিবার, কিন্তু রবিবার হলে কি হবে? আমার বাড়িতে যিনি আছেন তিনি কালকে তোমাদেরকে রাত্রিবেলা বললেন যে এখন বাড়ি যাব, গিয়ে স্নান করে খেয়ে দিয়ে রেকর্ডিংয়ে বসবো। আমার ধাওয়া খেয়ে আর বসতে পারেনি রাত্রিবেলা, অনেক রাত হয়ে গেছে, দেখলে কাজ করতে করতে 1টা বেজে গেছে, তখন আর বসতে পারেনি। কিন্তু কালকে রাত্রিবেলা 1টা-2টোর সময় শুয়েও আজকে উনি 7:30টার মধ্যে উঠে গেছেন। আজকে রবিবার, কিন্তু রবিবার মানে ছুটির দিন, অনেকক্ষণ একটু ঘুমানোর সময়, কিন্তু আজকে একদমই ঘুমানোর সময় নেই। এই দেখো না, আজকের দিনটা ছুটি, কাল থেকে যে অফিস শুরু হচ্ছে তারপরেই তো আমাদের ঘুরতে চলে যাব। আর মাঝখানে কোনো ছুটির দিন নেই, মানে হলিডে আর নেই। একটু বেশিক্ষণ ঘুমানোর সময় আর হবে না, কিন্তু আজকে তাও তাড়াতাড়ি উঠে গেছেন। কালকে ওই যে ধাওয়া দিয়েছিলাম, কাজ করতে পারেনি। আজকে সকাল থেকে নাকি রেকর্ডিংয়ের এখন শুরু হবে চাপ। আর আমাকে একটাই জিনিস সহ্য করতে হয়, সেটা হলো ছুটির দিনে যে রেকর্ডিং করতে বসে আর আমাকে সমানে বলতে থাকবে, একদম শব্দ করো না, আস্তে আস্তে করো। ঝনককে বলবে একবার থামতে, আমাকে বলবে একবার থামতে। আর বাড়িতে এত কাজকর্ম থাকে রবিবার দিন, ওইরকম আস্তে আস্তে চোরের মতো কাজ করা যায়? আমাদেরকে না হয় থামাতে পারলো, আশেপাশের বাড়ি, পাখি, রাস্তার গাড়ি ঘোড়া, এগুলোকে কী করে থামাবে? ওই দেখো শুরু করে দিয়েছে। এগুলোকে কী করে থামাবে? এগুলো তো থামাতে পারবে না। দাঁড়াও, দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা, কীভাবে সারাদিন আমাকে জ্বালায়। ব্যাস, সিংহাসন দখল করে বসে পড়েছে। প্রত্যেকটা ছুটির দিন এইরকম করে আমাকে জ্বালাবে। এর আগের ছুটির দিনটা এরকম করে সকালটা আমি জ্বালিয়েছে। মা ছিল তার প্রমাণ। প্রত্যেকটা ছুটি দিয়ে যে শুরু করেছিল, আমি ওই ঘরে কথা বলেছি, তাতেই ওর প্রবলেম হয়েছে। এক্ষুনি এখানে রান্না শুরু হবে, তখন শুরু করবে যা। তারপরে ঝনক এখন ঘুমোচ্ছে, ঠিক আছে, ঝনক একটু ঘুম থেকে উঠবে। ঝনককে গানের ক্লাসে নিয়ে যেতে হবে। আমি জানি যতক্ষণ না গান করবে, মানে গানের ক্লাসে নিয়ে যাবে, ততক্ষণ এইসব চলবে। আর কালকে রাত্রিবেলা অনেক রাতে খেয়েছে, আমাকে একদম সকালবেলা শাসিয়ে দিয়েছে। ওকে নাকি খেতে দিতে আসবো না এই ঘরে, এসে ডিস্টার্ব করবো। যখন তুমি চা খাবে তখন একটু চা করে দিও। চাও জুটবে না, যাও। ছুটির দিন মানে তো এই সকালবেলা উঠে কাজের তাড়া থাকলেও একটু রিল্যাক্স, টাইম মতো একদম ঘড়ি ধরে বেরোতে হবে না, তারপরে একটু ধীরে সুস্থে কাজ করব, এটাই হলো রিল্যাক্স। আমি ওইদিকে রান্নাঘরে কাজ করছিলাম, ফট করে শুনছি দরজার থেকে শব্দ, আর এরকম বেড়ালের মতো মিউ মিউ শব্দ। তারপরে দেখছি আমার এই ঝুঙ্কু একটা আছে, ছোট্ট ঝুঙ্কু, এই ঝুঙ্কুটা ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন আমাকে এত ডাকতে হয়, আজকে কিন্তু ডাকতে হয়নি। ঝুঙ্কু উঠেই এতই ক্যাবলা ধবাস করে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পরে যারা ব্রেভ বয় হয়, যারা স্ট্রং বয় হয়, সাথে সাথে উঠে পড়ে। কিন্তু ও তো স্ট্রং না, ও তো ব্রেভ না, তাই জন্য পড়ে গেছে। বলছে যে পায়ে ব্যথা নিয়ে গেছি, উঠতে পারছি না, ওইসব করেছে, ওইসব করেছে, ওইসব। আর আমি এখন এখানে চা নিয়ে বসেছি, একটু চা খাবো আর ঝনকের সাথে গল্প করবো। যেন কি করবো? এইবারে শুরু হলো আমার কাজ। আজ সকাল থেকে অনেকটা টাইম শুয়ে বসেই কাটিয়েছি, একটু রিল্যাক্স করে। মাঝে মধ্যে মনে হয় জানো তো, ওই তাড়াহুড়োর গণ্ডি থেকে একটু বেরিয়ে আসি। আর আজকে আমার হেল্পিং হ্যান্ডটাকে দেখেছো? সকাল থেকে কত কাজে হেল্প করছে, না বলতেই। আরে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, গরমের ছুটি চলছে, এটুকু হেল্প তো মাকে করতেই পারে। আমার কিউট ছেলেটা কত কাজে আমাকে হেল্প করবে, সেটা শুধু দেখতে থাকো একটার পর একটা। আসলে না পারলেও বয়সটা অতটা হয়নি তো, ওই জন্য হয়তো পারছে না, কিন্তু চেষ্টা আছে। আজকে খুব একটা জামা কাপড় কাচিনি, আজকে মেন ভিজিয়েছিলাম চাদর, বালিশের ওয়ার, কোল বালিশের ওয়ার, এইসব জামা কাপড় তো আমি রোজেরটা রোজ কেচে দিই, তাই জন্য খুব একটা নোংরা হয় না। কিন্তু এই যে বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো না তুলনামূলক বেশি নোংরা হয়। ওই জন্য গরম জল দিয়ে না ভেজালে আমার মনে হয় যেন পরিষ্কারই হলো না। সেই কারণেই ওয়াশিং মেশিনে দিতে পারি না। সেই জন্য আজকে একদম ভালো মতো গরম জল করে বেশি করে সার্ফ দিয়ে সব কটাকে একসাথে ভিজিয়ে দিয়েছি। দেখো কত হেল্প করার চেষ্টা করে যাচ্ছে সমানে আমাকে। এত ছোট্টতে নাকি পাচ্ছে না। করো চেষ্টা করো, পারবে। যা, ঝনক তো তাহলে এখনো বড় হয়নি। কি হবি? কি অবস্থা দেখো, কাণ্ড ওই ছেলের। ওরা কেন বড় হবে, পাচ্ছেই না। এই এসব কথা থেকে শিখেছিস পণ্ডিত? আমার ওয়াশিং মেশিনটা একটা খুব প্রবলেম হচ্ছে জানো তো। কি হচ্ছে জানো? ওয়াশিং মেশিনে হয়তো কাচলাম, কাচার কয়েকদিনের মধ্যেই ভেতরে অল্প অল্প করে জল জমতে জমতে অনেকটা জল জমে যাচ্ছে। যখন আমি একতলায় থাকতাম, গীতাদি কাজ করতো না, তখন ওয়াশিং মেশিন খুব ইউজ হতো। কিন্তু দোতলায় আসার পর থেকে, গীতাদি আসার পর থেকে কাজে, আমি খুব একটা ওয়াশিং মেশিন ইউজ করতাম না। তাই হয়তো ভাবলাম যে অনেক দিন ইউজ করছি না বলে এই প্রবলেমটা হচ্ছে। প্লাম্বারও ডেকেছিলাম, উনি এসে বললেন যে ওয়াশিং মেশিনে কোনো রকম প্রবলেম নেই, আপাতত কেচে দেখো, কাচলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। কাচাও শুরু করলাম, কিন্তু এই প্রবলেম তো আর মিটলই না। বুঝতে পেরে গেছি
এবার এই ওয়াশিং মেশিনটাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। আমাদের এখানে যে আয়রন, জলে পাইপলাইন, ওয়াশিং মেশিন, পিউরিফায়ার সব কিছু নষ্ট হয়ে যায়। জামা কাপড় ভেজানো তো আমার হয়ে গেছে, এবার চলো দেখা যাক ঝনকের কাজ কত দূর। দেখো এতক্ষণ ধরে চেষ্টার ফল 0। ওনাকে এখনো বড় হয়নি না, আমি আর বড় হইনি। আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি বলছে আমি আর বড় হইনি, পারছি না। কিন্তু তাও পাচ্ছ না, তাই তো? বাবারটাও পাচ্ছ না? বাবারটা তো খুব সহজ। ঝুমকুটা পারুক না পারুক সেটা কোনো ব্যাপার না, আসল ব্যাপার হলো ও চেষ্টা করেছে আর অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে। আমার কাছে না এই স্নেক প্ল্যান্ট আছে 3টে। একটা তো কয়েকদিন আগে কিনলাম, অনেকটা বড়, তোমাকে দেখিয়েছি। আর 2টো রাকেশ পেয়েছিল গিফট হিসাবে। তার মধ্যে একটা দেখলাম এতটাই বড় হয়ে গেছে না, টবে আর ধরছে না, একদম ঝাঁকড়া হয়ে উঠেছে। তাই আজকে সেইটাকেই বড় টবে ট্রান্সফার করতে হবে। এখন কিন্তু আমার মাটির একদম অভাব নেই। ওই যে পাশে গামলাটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওইটার মধ্যে ভর্তি মাটি আছে। ঘুরে ফিরে আমি যে কবে গাছগুলো কিনবো আর লাগাবো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে আছি। শিবানীদিকে ডাকলাম একটু হেল্প করে দেওয়ার জন্য। শিবানীদিই লাগিয়ে দিল পুরো গাছটা, আমি একটু হেল্প করলাম আর কি। আমি একটা জিনিস এখন বুঝতে পেরেছি, জানো তো, ঘরে যদি একটা গাছ রাখা যায়, ঘরের ভেতরে যদি একটু গ্রিনারি পাওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। মনটাই যেন একটু হালকা, মানে ফুরফুরে হয়ে যায়। আমি কিন্তু এই ব্যাপারটা জানতাম না যে স্নেক প্ল্যান্ট রাত্রিবেলা অক্সিজেন দেয়। এই ব্যাপারটা শোনার পর থেকে বড় যে স্নেক প্ল্যান্টটা কিনেছি ওইটা তো আমি বেডরুমেই রেখে দিয়েছি, বেডসাইড টেবিলের ওপরে। মাঝে মধ্যে সকালের দিকে একটু রোদ খাওয়াই, একটু বাইরে বের করি, কিন্তু রাত্রিবেলা সেই স্নেক প্ল্যান্টটা আমার ঘরেই স্থান পেয়েছে। ঝনককে ব্রেকফাস্ট করিয়ে দিয়েই আমি বাইরে ওই গাছটা লাগাতে গেছিলাম। বললাম যে একটু গান কর, এসে দেখছি গান কোথায় কি, খেলনা নিয়ে একেবারে ছড়িয়ে বসেছে খাটের ওপরে। কতক্ষণে যে খেলা শেষ হবে কে জানে। এইসব খেলা দেখলে না আমার মাথাটা যায় গরম হয়ে। ওই পাজেলগুলোকে বের করেছে, এগুলোকে এবার সারা ঘরে সারা খাটে ছড়াবে। আর বারবার জিজ্ঞেস করলেই বলছে এটা নাকি ওর বরের গাড়ি সাজিয়েছে, বিয়ের গাড়ি। জনক তুমি কালকে খুব ভালো রেজাল্ট করেছো, তোমাকে সারপ্রাইজ তো দেবো। পিকচারটা না একটু ব্লার হয়ে গেছে, ম্যানেজ করে নাও। এই দেখো 100 টাকা দিয়েছি আজকে ঝনককে, কি মজা পেয়েছে এই টাকাটা নিয়ে। এই বিশাল বড় তো, হ্যাঁ শেষ হচ্ছে না। আমি শুধু অন্য একটা মজা নিচ্ছি। কি কত টোটো দেখো, সব সবুজ। আমি কিছুদিন আগে মাখা লোকগুলো এখন আনন্দ করতে করতে বেরিয়েছে, এরকম অনেক অনেক দেখছো? আমি সেটা দেখছি আর হাসছি। না ঠিক আছে, মানুষ তো ভোট দিয়েছে বলেই চেঞ্জটা হয়েছে, এটাও ঠিক কথা। প্রচুর টোটো যাচ্ছে দেখো। এটা শুধু 1 নম্বর ওয়ার্ডের। তাই হ্যাঁ, এমন সব মিউজিক বাজছিল, আমি আর রাকেশ তো ভেবেছি কোনো ঠাকুরের বিসর্জন সকালে হচ্ছে। ঘুম থেকে উঠেই রেকর্ডিংয়ের কথা বলেছিলাম তোমাদেরকে। এখন বাজে 12টা 40। জনককে নিয়ে গানের ক্লাসে গেছে, কিন্তু এতক্ষণে উঠলো, ওই ঘর থেকে বেরোলো, কিচ্ছু খায়নি সকাল থেকে। ফল কেটে রেখে দিয়েছি, ফলও পড়ে আছে। সকালবেলা একটু চা আর বিস্কিট খেয়ে বসেছিল, বলেই দিয়েছিল আমাকে আজকে ব্রেকফাস্ট আমি করবো না, আমার জন্য করবে, আমি করাইও নি। কিন্তু কলা বাদাম ফল সব পড়ে আছে, কিচ্ছু খায়নি। কখন আসবে, কখন ভাত খাবে আর কখন ওগুলো খাবে। আমি এবার স্নানে ঢুকবো, ঝনককে স্নান করানো, ফলের রস খাওয়ানো সব করিয়ে দিয়েছি, যাতে ওর চাপটা না পড়ে। আমি তো জানি ও যখন নিজের মুখেই বলেছে 12টা, তখন 12:30 বাজবে কম করে, আমি জানি সেটা। তাই জন্য আমি স্নান টান সব করিয়ে দিয়েছিলাম। এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম, ঝনককে ফলের রস খাইয়ে দিয়েছি, সব কাজকর্ম সেরে এবার স্নানে ঢুকবো। তার মধ্যে আবার শ্যাম্পু করা আছে, অনেকটাই টাইম লাগবে। কি অঘটনটা ঘটিয়েছে জানো এই ছেলেটা, কি অঘটনটা ঘটিয়েছে। আমি ওখানে বসেছিলাম অনেকক্ষণ, দেখছি এই ড্রয়ারগুলো খুটুর খুটুর করছে। আমি অনেকবার বারণ করেছি ওকে, ওই ড্রয়ারে হাত দিস না, ওই ড্রয়ারে হাত দিস না। ড্রয়ারে কিন্তু অনেক জিনিসপত্র আছে, আমি পরে খুঁজে পাবো না। ও নাকি ওর ঘড়ি খুঁজছে, একটু পরে হট করে কাঁদতে শুরু করেছে, চিৎকার। দেখছি রক্ত, এখানে দেখো কতটা কেটেছে, দেখো হাত ছাড়ো, ওই দেখো কি আরে কেটেছে, দেখেছো কিসে কেটেছে, আর তোমাদেরকে দেখাই শুধু, দেখে তোমরা শুধু সত্যি সত্যি অবাক হয়ে যাবে। এই যে এইটা নিয়ে উনি খেলেছেন, হাত দিয়ে ডলেছেন, বুঝতে পারছো কি অবস্থাটা হয়েছে। আর একটুখানি বেশি যদি হতো, বাড়িতে যদি কেউ না থাকতো, এগুলো হাত দেয় কেউ, কি অবস্থা। আমার তো দেখেই হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। আমার তো এমনি রক্ত দেখলে মাথা ঘুরে, রাকেশ এসেছে তারপরে ওষুধ লাগিয়ে দিয়েছে। ধরবে আর এটা কোনোদিনও। আজকে দুপুরবেলা শুতে শুতে, ঠিক দুপুর বলবো না, হয়ে গেছিলো বিকেল, তখন 5টা বাজে। 5টার সময় শুয়ে
ঘুম ভেঙেছে আমার, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যদিও অ্যালার্মের আগে ঘুম ভেঙেছে, 6:30টার সময় ঘুম ভেঙেছে, 6:30টার সময় উঠলাম, উঠে ডাল তরকারি গরম করলাম, গরম করে এখন ঝনককে নিয়ে একটু বসেছি। আমার এখন প্রচুর কাজ, আমি বুঝতে পারছি না যে কোন কাজটা রেখে কোন কাজটা করব। ঝনকের প্রজেক্টের কাজ তোমাদেরকে বলেইছিলাম, অনেক প্রজেক্টের কাজ জমে আছে যেগুলো স্কুল থেকে দিয়েছে। আমরা যেদিনকে ফিরবো ঘুরে তার পরের দিনই বা তারপরের দিনই ওর স্কুল খুলে যাবে, ওই সেই প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করিয়ে রেখে যেতে হবে, এটা একটা বড় কাজ। তারপরে কালকে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আছে স্কুলে, আমাকে একটুখানি নিজেকেও রেডি করতে হবে। ওই জামা কাপড় কী শাড়ি ফাড়ি বের করবো, সেটা সকালেই বের করে রেখেছি, কিন্তু তার সাথে কী পরবো না পরবো সেগুলো বের করে রাখতে হবে। তারপরে কালকে যদি একটু গান করতে হয় সেই গানটা প্র্যাকটিস করতে হবে। আর জামা কাপড় গোছানোর কথা বাদই দিয়ে দিলাম, ঘুরতে যাওয়ার কোনো প্রসঙ্গই এখন তুলছি না, কিচ্ছু শুরু করিনি। আর মাত্র 4টে দিন বাকি আছে। তোমরা ভাবতে পারছো একটা এতগুলো দিনের জন্য ট্যুরে যাচ্ছি আমরা, এত একটা টাফ জার্নিতে যাচ্ছি, কিচ্ছু গোছানো শুরু করতে পারছি না। আর গোছানোটা শুরু করবো কী করে তোমরা একটু বলো আমাকে। সারাদিন তো বাড়িতে থাকি না, আর যেটুকু টাইম থাকি এত কাজ থাকে, তারপরে আবার রাকেশ থাকে না। এত বড় একটা ট্যুর যেটা গোছানো আমার একার পক্ষে সম্ভব কোনোদিনও? 3 জনের জামা কাপড় একার পক্ষে সম্ভব? তারপরে এমন জায়গা হয় যে শীতের জায়গায় যাচ্ছি, শীতের জামা কাপড় নিয়ে গেলাম, গরমের জায়গায় যাচ্ছি, গরমের জামা কাপড় নিয়ে গেলাম। এবারে ট্যুরটা এমন না শীত গরম মেশানো, এবার এই সমস্ত কিছু কবে কোনটা পড়তে হবে, কবে কোনটা কেমন জামা কাপড় নেবো বুঝেই উঠতে পারছি না। যদি রাকেশ সামনে থাকেও, না হয় গোছালো না, ও সামনে থাকেও না, ওর আজকে রবিবার, তোমাকে বলি সকাল থেকে ওর ব্যস্ততাটা। সকালে 7:30টার সময় ঘুম থেকে উঠে রেকর্ডিং করলো 12:30 পর্যন্ত, 12:30টার সময় ঝনককে নিয়ে গানের ক্লাসে গেল, গানের ক্লাস থেকে ফিরলো 1:30টার সময়, এসে আবার রেকর্ডিংয়ে বসলো। সকাল থেকে তো কিছু খায়নি, ফল টলগুলো মুখের সামনে দিয়ে এলাম। 2:30টার সময় উঠলো, উঠে স্নান করলো, করে খেলো, খেয়ে আবার 4:30টার সময় বেরিয়ে গেল। ওর স্টুডেন্টের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে ওর স্টুডেন্টরা, একজন স্টুডেন্টের প্রোগ্রামে আরও কয়েকজন স্টুডেন্ট অ্যাঙ্কারিং করবে, তাই জন্য ওকে থাকতে হবে। 4:30টায় বেরিয়েছে, এখন 7টা বাজে, ফোন করছি ফোনও ধরছে না, আর জানি না কখন আসবে। মানে ওর ঝনকের প্রজেক্টের সব কাজটা আমি ভেবেছিলাম রাকেশ একটু করে দেবে, একটু হেল্প করবে। এইসব কাজে আমার খুব অ্যালার্জি, জানো তো, ভালো লাগে না একদম। ছোটোবেলা থেকে আমি সেলাই ফেলাই এইসব নিয়ে একদম মনে মাথা হেজিয়ে কোনোদিনও করিনি আমি এইসব কাজ, অন্য কেউ করে দিত। তাই জন্য হ্যান্ডওয়ার্ক এইসব কাজ আমার একদম ভালো লাগতো না। এই প্রজেক্টের কাজগুলো ভেবেছিলাম আমি রাকেশকে দিয়ে করাবো, কী করে করাবো, কোনো টাইমই নেই। এই যে কাল থেকে অফিস শুরু হবে, যেদিন ঘুরতে যাবো সেদিনও অফিস আছে, অফিস করে ঘুরতে যাবে, তোমরা ভাবতে পারছো? এর আগের ঘোরাটাও তাই হয়েছিল, ওইটা না হয় কোনো ব্যাপার না, বাড়ির সামনে থেকে বাসে উঠেছিলাম, বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এইবারের ঘোরাটা খুব টাফ হয়ে যাবে, প্রচণ্ড। অনেক কথা বললাম, এখন এখানে ঝনক বসে আছে আমার জন্য। এই যে পেপার আনতে বলছিলাম, দেখো কেমন কিপটেমি করে পেপার নিয়ে এসেছে, দেখেছো? এই কটা পেপার দিয়ে আমি কী বানাবো না বানাবো কিছু বুঝে উঠতে পারছি না, দেখি কী বানাতে পারি না বানাতে পারি। হ্যাঁ, সব অল্প কটা নিয়ে এসছে। দাঁড়া তো, বাবা এলো। হ্যাঁ, দাঁড়া তো, বাবা আসুক, বাবা এলে বলবি। না আছে লাল, না আছে সবুজ, না আছে হলুদ, কিচ্ছু নেই, শুধু অরেঞ্জ আছে, ব্লু আছে, আর মনে হয় পিঙ্ক আছে, এসব আছে। হ্যাঁ দেখবে, আর দেখাতে হবে না, দেখাতে হবে না, ছিঁড়ে যাবে, দাঁড়া থাক। দেখো কি করেছে, হ্যাঁ, দেখো। আমার রত্ন ছেলের কারবার শুনবে? ওর একটা যেটা পড়তে যাওয়ার ব্যাগ, তার মধ্যে একটা পেন্সিল বক্স থাকে, যার মধ্যে অগুন্তি পেন্সিল আর রাবার থাকে। আর যেটা স্কুলের ব্যাগ, তার মধ্যে একটা পেন্সিল বক্স থাকে, তার মধ্যে একটা পেন্সিল একটা রাবার থাকে। আমি কালকে ওর স্কুলের ব্যাগটা নিয়ে এসেছি, ভাবলাম যে প্রজেক্টের কাজ করাবো, একটা পেন্সিল রাবারই হয়ে যাবে, একটা শার্পনারও থাকে। ও বাবা, এসে খুললাম পেন্সিল বক্সে, দেখছি পেন্সিল রাবার কিচ্ছু নেই। ওনাকে জিজ্ঞেস করাতে উনি আমাকে বললেন উনি নাকি দাদুভাইয়ের বাড়িতে বের করেছিলেন, করে আর ঢোকাননি। সারা বাড়িতে খুঁজে খুঁজে পেন্সিল পেয়েছি, কিন্তু ইরেজার আর পেলাম না। ইরেজার ছাড়া তো সম্ভবই না আমার পক্ষে, আমি এত বড় আর্টিস্ট নই যে একবারও না মুছে মেখে ফেলবো। তাই জন্য আমার প্রজেক্টের কাজ করানো ওখানেই ইতি দিলাম, করাতে পারলাম না। এখন ওনারা খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য এই দেখো, বড়টা আমার, ছোট দুটো তোমার, ঠিক আছে? বড়টা আমার, ছোট দুটো তোমার। এলেন দিন শেষে, রবিবার, সারাদিন বউকে বাড়িতে একা রেখে। বিকেলবেলায় গেছি, তোমরা তখন চুপ করো, বেশি কথা বলবে না, ঘুমের বেশি কথা বলবে না। ঘুমের গহনে মানে তুমি গহীনে। তুমি যখন গেছো আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম, মিথ্যে কথা সাথে সাথে। ঘুমের গহীন গহনেই তো ছিলে। যাই হোক, তুমি আর টেনে টেনে আলমারি থেকে নতুন নতুন পাঞ্জাবি বের করে পড়ছো, ব্যাপারটা কি তোমার? এটা হচ্ছে তোমার জন্য। জীবনে তো কিনে একটা ফুল দিলে না, লোকে দিয়েছে সেটা এসে আমাকে দিচ্ছ, লজ্জা লাগে? লজ্জা বলে কিছু আছে? লজ্জা ঘেন্না আছে? এই জন্য তুইও বল, জীবনে তো আমার জন্য কোনোদিন কেক আনলে না, এখন একটা ব্যাকেট। জীবনে তো কোনো আনিনি তোমার জন্য কেক। হ্যাঁ, এবার বল, এবার বল প্রযুক্ত আন্টি একটা দিয়েছে, সেটা এনে আমাকে দিচ্ছ, বল বল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। যেটা দিয়েছে সেটা শোনো না, কোনোদিন ফুলের বুকেতে কখনো পদ্ম ফুল দেখিনি। এই পরপর 2 সপ্তাহে 2 অনুষ্ঠানেই ফুলের বুকেতে আমি পদ্ম ফুল পেয়েছি। মেদিনীপুরে গেছিলাম, সেই অনুষ্ঠানেও পদ্ম ফুল ছিল। মানে এখন নতুন স্টাইল হয়েছে, ফুলের বুকেতে পদ্ম ফুলটা মাস্ট। পালা বদলের সাথে সাথে জয় মা পদ্ম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
এই তুই আবার ওটা খুলে বসিস না, এখন একটু আগে খেয়েছিস কিন্তু। দেখো 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 কাণ্ডটা দেখো, এটা কিন্তু এখন যেন না খায়। খাওয়া হবে না, এখন আমরা খিচুড়ি খেতে যাবো, চলো। খিচুড়ি খাবো, নিজে একটা খিচুড়ি খেকো, ছেলেটাকে বানাচ্ছে একটা খিচুড়ি খেকো। বাহ, এখানে চাঁদা দিয়েছি আমি, কীর্তনের অনুষ্ঠান হচ্ছে। তাহলে তো বাবা পুরো মুখের মধ্যে বেশি করতে ভর্তি করে দিয়েছে। কোথায় গেছিলি তুই? ওই তো খিচুড়ি খেতে গেছিলাম। বাবার মতো তো খুব হয়েছো। বাবা যেমন খিচুড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, বিরিয়ানি পোলাও ভাত কিচ্ছু বোঝে না খিচুড়ি থাকলে, তুমি তো তেমনই হয়েছো দেখছি। বাবার একেবারে মানে যোগ্য একেবারে উত্তরসূরি তুমি। কতটা খিচুড়ি খেয়েছো একটু হাত দিয়ে দেখাও দেখি, ভাত খেতে হবে তখন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা। এটা কি করছিস তুই? 10টা, এই 11টা, ও 12টা। খিচুড়ি গুনতে পারে? এই খিচুড়ি গুনছে, আমি জিজ্ঞেস করেছি কতটা খিচুড়ি খেয়েছে, একটা দুটো করে গুনছে। অনেক খেয়েছি নাকি? এক হাতা খেয়েছো? এক হাতা খেয়েছি। আর তোমাকে তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, গরমের মধ্যে সমানে জামা কাপড় বার করছো। না না, এটা তো পরা জামা, যেটা কলকাতায় এই মেদিনীপুরে অনুষ্ঠান করলাম যেটা পরে, সেই জামাটা। বাইরের লাইটগুলো দেখো লম্ফ জ্বলছে, যাও বাইরেটা যাও। 159। আজকের দিনটা একটু তাড়াতাড়ি শেষ করছি, আসলে কালকের দিনটা একটু তাড়াতাড়ি শুরু করতে হবে, ওই জন্য। নাহলে আমরা এত তাড়াতাড়ি শোয়ার পাবলিক নই। কটা বাজে জানো? সবে 11টা 15 বাজে, তার মধ্যে সব কাজ হয়ে গেছে, এবার শুতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এই যে ঝনককে শুইয়ে দিয়েছি, আসলে কালকে এনিহাও 5টার মধ্যে উঠতেই হবে, 7টার মধ্যে আমাকে বাড়ির থেকে বেরোতে হবে। 7টার মধ্যে যদি বেরোতে হয় রেডি হয়ে শাড়ি পরে, তার মানে 5টার মধ্যে উঠতেই হবে। ঝনকের খাবার রেডি করে নিয়ে ওকে নিয়ে যাব। রাকেশের যেহেতু অফিস আছে, তাই জন্য ঝনককে নিয়েই যেতে হবে। যদি ছুটি থাকতো, কোনো ছুটির দিনে হতো, তাহলে কোনো ব্যাপার ছিল না, ঝনককে রেখে চলে যেতাম, অসুবিধা হতো না। কিন্তু ঝনককে যেহেতু সাথে করে নিয়ে যেতে হবে, ওর খাবারটাও রেডি করে নিয়ে যেতে হবে। ওই অনুষ্ঠানের মধ্যে তো আর গিয়ে ওর খাবার রেডি করতে পারবো না। সকালবেলা খাবার রেডি করা, নিজে রেডি হওয়া, ঝনককেও তুলিয়ে একটুখানি তো রেডি করাতে হবে, ভদ্রস্থ হবে। তাই জন্য সকালবেলা 5টার মধ্যে উঠতেই হবে। ওই জন্য আজকে 1 ঘন্টা আগে কাজ ছেড়েছি। মানে বাড়িতে ছিলাম বলে এটা সম্ভব হয়েছে, যদি বাইরে থাকতাম তাহলে আর সম্ভব হতো না। আজকে সারাটা দিন বাড়িতেই ছিলাম, তাই জন্য সম্ভব হয়েছে। আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো। চলো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।